প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামারটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025-এর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতে হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নাম এখানে লিখতে হবে, অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে বা হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথম এক দাগে আমরা দেখে নেব। এক দাগে বলছে ছবি দেখে পাশের ফাঁকা ঘরে ইংরেজি সংখ্যা লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। এখানে প্রথমে দেখে নেব, আমরা ছবি দেখব। প্রথমে দেখো গ্লাসের ছবি আছে, 1টি 2টি 3টি 4টি 5টি, তাহলে 5টি ছবি রয়েছে, বসালাম 5। দেখো ইংরেজি সংখ্যা লিখতে বলেছে, তাই আমরা 5 ইংরেজি 5 লিখেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি পরের ছবি, দুটো পেঁচার ছবি দেওয়া রয়েছে, তাহলে 2 এখানে ইংরেজিতে 2 লিখেছি। এরপর আমরা ব্লেডের ছবি দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে, ইংরেজিতে 4 বা 4 লিখেছি। নেক্সট আমরা হ্যারিকেনের ছবি দেখতে পাচ্ছি, হ্যারিকেনের ছবি 1টা 2টো 3টে, তাহলে এখানে বসিয়ে দিলাম 3। হয়ে গেল এখানে 4টি অঙ্ক হয়ে গেল বা 4টি গণিতের সমাধান হয়ে গেল, 4 মার্ক পেয়ে গেলে। নেক্সট আমরা দেখব 2 দাগে। 2 দাগে কি বলেছে, ছবির সঙ্গে সংখ্যা এই তীর চিহ্ন দিয়ে মেলাও। প্রথমে দেখো আমরা দেখতে পাচ্ছি চোখের ছবি। চোখের ছবি, কটি চোখের ছবি আছে দেখে নেওয়া যাক। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে এখানে এই 9-এর সঙ্গে তীর চিহ্ন মিলিয়ে দিলাম। এবার আমরা ব্যাগের ছবি দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এই 5-এর সঙ্গে মিলিয়েছি। তারপর আমরা বেলুনের ছবি দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বেলুন, এই 6-এর সঙ্গে তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দিয়েছি। নিচে আমরা কলমের ছবি দেখতে পাচ্ছি, দেখি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 8-এর সঙ্গে আমরা মিলিয়ে দিয়েছি। এইবার আমরা পরের পৃষ্ঠা দেখে নেব। এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠাতে কি বলেছে দেখে নেওয়া যাক। 3 দাগে কি বলেছে, সবচেয়ে ছোট সংখ্যায় গোল করো। সব থেকে ছোট সংখ্যা, এর জন্য রয়েছে দেখো 2 মার্ক। এখানে 4টি সংখ্যায় গোল করতে হবে, 4টি বক্স থেকে নিয়ে। এর জন্য প্রত্যেকটি গোল করার জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম বক্সে দেখতে পাচ্ছি 6 5 8 4, সব থেকে ছোট হলো 4, দেখো 4কে গোল করেছি। দ্বিতীয় বক্সে 9 8 7 6, সব থেকে ছোট 6, গোল করেছি। তৃতীয় বক্সে 1 2 5 4, সব থেকে ছোট 1, গোল করেছি। চতুর্থ বক্সে 3 6 4 5, সব থেকে ছোট হচ্ছে 3। এইবার আমরা দেখব 4 দাগে। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে বলেছে বড় থেকে ছোট লেখো। এখানে দেখো বড় থেকে ছোট লিখতে হবে, এর জন্য রয়েছে কত, 4 মার্ক। এখানে 8টি সংখ্যা লিখতে হবে, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি সংখ্যা লেখার জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 2 1 4 6 3 5 9 7 8, এটাকে আমাদের সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে, মানে বড় থেকে। প্রথমে বড় আছে দেখো 9, তারপর কত হবে 8 7 6 5 4 3 2 1। এবার নেক্সট আমরা দেখব 5 দাগে। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। অঙ্কগুলি সমাধান করো। এখানে 4টি অঙ্কের সমাধান করতে হবে, 8 মার্ক। প্রত্যেকটি অঙ্কের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখো, প্রথমে এখানে আমরা ফুল দেখতে পাচ্ছি। প্রথমে আছে কটি ফুল, ক দাগে 1টি 2টি 3টি, আর পরে কটি ফুল আছে এখানে 1টি, তাহলে কি প্রথম 3টে। দেখো সব মিলে কত হবে, প্রথম 3টে, 3 যোগ কত এই 1, তাহলে 3 আর 1 কত হয়, 4টি ফুল, 4টা ফুল। খ দাগে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আম আছে কটি, 1টা 2টো 3টে,
পরে কটা আছে, একটা দুটো, তাহলে সব মিলে হবে 3 যোগ 2 সমান সমান 5টা আম। নেক্সট আমরা দেখব গ দাগে। গ দাগে দেখো, প্রথমে ঘুড়ি দেখতে পাচ্ছি আমরা, একটা দুটো তিনটে চারটে 5টা। এরপর কটা আছে, 1 2 3, তাহলে 5 যোগ 3 সব মিলে কত হচ্ছে, 5 যোগ 3 সমান সমান কত, 8টা ঘুড়ি। এবার নেক্সট আমরা দেখব গোল চিহ্ন আছে। দেখো গোল চিহ্ন প্রথমে আছে ঘ দাগে, দেখো একটা দুটো তিনটে চারটে, এই 4 লিখলাম, পরে আছে দুটো, একটা দুটো, তাহলে সব মিলে হচ্ছে 4 যোগ 2 সমান সমান 6টা বল। তাহলে অঙ্কের সমাধান হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে